আমার পছন্দের মানুষটা এভাবে বদলে যাবে। আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম বাবা, বলেই ফুল অঝরে কাঁদতে লাগলো। তানহার বাবা সেখান থেকে চলে গেলেন, আর তানহার মা তাড়াতাড়ি মেয়েকে তুলে চোখের জল মুছে ভেতরে নিয়ে গেলেন। এভাবে কেটে গেল আরো 1 মাস। এর মধ্যে আকাশ ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, বুকে পাথর চাপা দিয়ে তাতে সাইন করে পাঠিয়ে দিয়েছে তানহা। এখন মা বাবাই তার সবকিছু, তাই সিদ্ধান্ত নিয়েছে তাদের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেবে। হঠাৎ খেয়াল করলো তার বাবা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই 1 মাস তার বাবা তার পছন্দের সব খাবার বারবার চেষ্টা করাতেও তিনি মেয়ের মুখের দিকে তাকাননি। তানহা মনে মনে ভাবলো, আমার বাবাকে আর কোনোদিন আমাকে ক্ষমা করে বুকে টেনে নেবে না। আদিল সাহেব তৈরি হচ্ছে, অফিসে যাওয়ার জন্য বের হবেন। আয়নার সামনে শার্ট ইন করে ব্লেজার পরার জন্য যেই ঘুরলেন, দেখলেন তার মেয়ে ব্লেজার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পরিয়ে দেওয়ার জন্য। তিনি মেয়ের মুখের দিকে না তাকিয়ে বললেন, আমার অনুমতি ছাড়া জিনিসপত্রে হাত দেওয়া আমার পছন্দ না। বাবা, তোমার কি মনে নেই তুমি অফিসে যাওয়ার সময় আমি তোমাকে এভাবে ব্লেজার পরিয়ে দিতাম? আমার কপালে চুমু না দিয়ে তুমি তো অফিসে যেতে না বাবা। আজ আমি এতটাই পর হয়ে গেছি, তুমি যদি আমাকে একবার বুকে টেনে না নাও, আমি যে মরেও শান্তি পাবো না বাবা। কথাটা শুনেই আদিল সাহেব মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। মা, এইসব কথা আর বলিস না মা। আমি যতই তোর সাথে রাগ করি না কেন, তোর মরা মুখ আমি কোনো দিন দেখতে পারবো না। জানিস কতগুলো দিন আমি অপেক্ষা করে চেয়েছিলাম শুধু তুই আসবি বলে। বারবার মোবাইলের দিকে তাকিয়েছি আর ভেবেছি কবে একটা ফোন আসবে আমার, ওপাশ থেকে আমার পরীটা আমাকে বলবে, বাবা তুমি কেমন আছো, তুমি কি ঔষধ খেয়েছো? ফুল বলল, বাবা আমি আর কোনো দিন তোমার কথার অবাধ্য হব না, একটা বার আমাকে ক্ষমা করে দাও। আদিল সাহেব মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এরপর থেকে তানহাকে নানা রকম পছন্দের খাবার এনে জোর করে খাওয়াতেন আদিল সাহেব। এতদিন পর বাবা মায়ের আদর পেয়ে মেয়েটা আগে সবকিছু ভুলে যেতে শুরু করেছিল মাত্র। এমন সময় একদিন কলিং বেল বেজে ওঠে। তানহার মা দরজা খুলে নিয়ে এলেন অপুকে। তাকে ড্রয়িং রুমে বসানো হলো। তানহা ভাবছে সে আবার কেন তাদের বাড়িতে এসেছে। আদিল সাহেব তানহাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, চিনতে পেরেছিস? ও আমার বন্ধুর ছেলে অপু, যার সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম। বাপ মা মরা ছেলে হলেও কত ভদ্র, শিক্ষা দীক্ষা আচার ব্যবহার। সেইবার যখন বিদেশ থেকে ডাক্তারি শিখে ফিরল, তখনই তোর হাত ওর হাতে তুলে দিতে পারলে নিশ্চিন্ত হতাম। ইদানিং ওর আরো পয়সা বেড়েছে, তোর জন্য ওর মতো একটা ছেলে পেয়েছি, এটা আমার ভাগ্য। তোর আগের অতীত সবকিছু জেনেও ছেলেটা তোকে এখনো বিয়ে করতে রাজি আছে মা। এবার তুই আমার চোখের সামনে বসে যে নতুন করে তোর জীবন শুরু কর। তানহা অবাক হয়ে বলল, বাবা আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? বোঝা হবি কেন মা? মায়ের দিকে তাকালো তানহা। তিনি আবার বললেন, তুই আমাদের একমাত্র আদরের মেয়ে, তোর জন্য আমরা সবসময় খুব চিন্তায় থাকি। তোর এখনো জীবন পড়ে আছে, এভাবে একটা মানুষ একা থাকতে পারে না মা। ছেলেটা সত্যিই খুব ভালো, তুই একবার কথা বল। অপু আর তানহাকে আলাদা কথা বলতে দেওয়া হলো। আপনি কেমন আছেন? অপুর প্রশ্নের জবাবে তানহা বলল, আপনি সবকিছু জেনেও আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন, কিন্তু কেন? আপনি শিক্ষিত, স্মার্ট একজন ভালো ডাক্তার, আপনার জন্য সুন্দরী মেয়ের অভাব হবে না, তাহলে আমি কেন? অপু বলল, ছোটবেলায় আমরা একসাথে খেলতাম, মনে আছে? তখন আমাদের মধ্যে এতটা দূরত্ব ছিল না। বাবা যখন আমাদের আপনাদের বাসায় নিয়ে আসতো, তখন সারা দিন সময় যেন কেটে যেত আমাদের বুঝতেই পারতাম না। তারপর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর মন